কত টাকা আছে এখানে? 50 প্লাস। 50 প্লাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন সারা দেশে টান টান উত্তেজনা, ঠিক তখনই বিমানবন্দর থেকে প্রায় 50 লাখ টাকা সহ আটক হলেন ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। 11 ফেব্রুয়ারি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। নির্বাচন পূর্ব মুহূর্তে এই আটকের ঘটনায় সৃষ্টি হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। এতগুলো টাকা নিয়ে কোথায় এবং কি উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ ভোটারদের আলোচনায়। 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা আমির বিমানবন্দরে পুলিশ হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন আনুমানিক 50 লাখ টাকা তার কাছে রয়েছে। গণমাধ্যম কর্মীদের সামনেই এই টাকা গণনা করা হবে, এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আরও জানায়, আটকের সময় বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থ সহ বেশ কিছু নথিপত্র পাওয়া গেছে, সেগুলো যাচাই বাছাই চলছে। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালান্দা। হ্যাঁ। ঠাকুরগাঁ সালন্দার কলেজের শিক্ষক আপনি? তবে আটকের পর বেলাল উদ্দিন দাবি করেন টাকার পরিমাণ প্রায় 50 লাখ এবং এটি তার ব্যবসার টাকা। একই সঙ্গে তাকে আটকের ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, এগুলো তার ব্যবসার টাকা। কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। গার্মেন্টসের ব্যবসা করেন। 11 ফেব্রুয়ারি দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এদিকে ভোটের বাকি আর মাত্র একদিন। এমন পরিস্থিতিতে বিপুল পরিমাণ টাকা সহ জেলা জামায়াতের শীর্ষ নেতার আটকের ঘটনায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।